নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আলুর দম। আলুর দম কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন অকেশন বাড়িতে খেয়ে থাকি এবং পোলাও বলুন, খিচুড়ি, রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে কিন্তু আলুর দম ভীষণভাবে জমে যায়। এটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকে। আজ আমি কিভাবে এই আলুর দমটা বানালাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখি। প্রথমে এখানে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে সব ছেড়ে দিয়ে অল্প একটু নুন দিয়ে এটাকে একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে ভাজার সাথে সাথে আলুগুলো সেদ্ধও হয়ে যায়। যতক্ষণ এটা ভাজা হচ্ছে এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5টা মতো টমেটো, দিয়ে দিচ্ছি ধনেপাতার যে ডাঁটগুলো হয় সেটা, আর এখানে আমার কাছে একটু পুদিনা পাতা বাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা ফ্রেশও দিতে পারেন। দিয়ে দিলাম একটু আদা বাটা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো টক দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটাও কিন্তু রেডি হয়ে গেল। এবার আলুটাকে দেখে নেব। আলুটা কিন্তু একদম সুন্দর মতো ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব। এবার ওখান থেকে কিছুটা তেল তুলে রেখে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দারচিনি ফোড়ন, ছোট এলাচ, একটা বড় এলাচ, দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা। এটা একটু ভাজা হয়ে গেলে যেই টমেটো আর পুদিনা পাতার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে। এটাকে একটু 2 মিনিট ফুটতে দেবো আগে। এটা ভালো মতো ফুটে উঠেছে। এবার যেই দই আর মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। এটা দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আলুগুলোকে দিয়ে দেব এবং এই মশলার সাথেই আলুগুলোকেও একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু এটা নিরামিষভাবে তৈরি হচ্ছে। আর সামান্য একটু জল দিয়ে এটাকে একটু ফুটতে দেব। এখানে দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি কসুরি মেথি। এটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আর সামান্য একটু গরম মশলা। ব্যাস এটা কিন্তু একদম রেডি হয়ে গেল। খুব ইজি ভাবে তৈরি হয়ে গেল। বাড়িতে কোনো সবজি না থাকলেও কিন্তু এই আলুর দম ফটাফট তৈরি হয়ে যেতে পারে এবং খেতেও কিন্তু দারুণ হয়। এই আলুর দমটা একটু টক ঝাল মিষ্টি একটা টেস্ট দেয়। অবশ্যই একবার বানাবেন। আমি আপনাদের একটুখানি টেক্সচারটা দেখাচ্ছি এটা কতটা সুন্দর এসছে। অনেকভাবে তো আলুর দম বানিয়েই থাকেন আপনারা। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।